আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিপূর্বে ভরাটবালির হিসাবের একটি ভিডিও আমি আপলোড করেছিলাম। তো ওই ভিডিওতে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে পুকুরের মাটি কাটার হিসাব করব। তো আমি দীর্ঘ ব্যস্ততা কাটিয়ে আজ আপনাদের জন্য সেই ভিডিওটি তৈরি করব ইনশাআল্লাহ। আসলে আমি বৃহত্তর ফরিদপুরে একমাত্র ভূমি জরিপ প্রতিষ্ঠান কারিগরি বোর্ডের পলিটেকনিক্যাল একাডেমির একজন শিক্ষক, যার কারণে আমি বেশি একটা সময় পাই না অনলাইনে ভিডিও নিয়মিত দেওয়ার জন্য। তো সেজন্য আপনারা অনেকে আমার কাছে জানতে চান, কিন্তু যথাসময়ে আমি সেই আপনাদের আকাঙ্ক্ষা বা জানতে চাওয়া পূরণ করতে পারি না, জানতে চাওয়ার ইচ্ছা। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনারা কেউ এই বৃহত্তর ফরিদপুর অঞ্চলে হয়ে থাকেন বা এই ভিডিওটি দেখে থাকেন, যারা ভূমি জরিপ জানেন, জমি জরিপ শিক্ষা, কাঠের মাপ, মাটির মাপ সবকিছু জানেন, কিন্তু সরকারি সার্টিফিকেট নাই, কারিগরি বোর্ডে পরীক্ষা দিয়ে কোনো ডিজিটাল সার্ভে সার্টিফিকেট বা কারিগরি বোর্ডের সার্টিফিকেট এখনো নিতে পারেননি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে আমার ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডি দেওয়া থাকবে, কিংবা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তারা এখানে রেজিস্ট্রেশন করে কারিগরি বোর্ডে পরীক্ষা দিতে পারবেন এবং একটি সরকারি সার্টিফিকেট নিতে পারবেন। আর কেউ যদি অনলাইন বেসে আমাদের ভর্তি হতে চান তাহলেও যোগাযোগ করবেন। এখানে আপনারা জমির দলিল, পর্চা, নকশা এবং জমির বিভিন্ন রকম জমির মাপ, এরপর কাঠের মাপ, মাটির মাপ ইত্যাদি হিসেব নিকেশ নিয়ে ক্লাস করা হয়, যাতে আপনি সঠিক এবং সুন্দর আমিনশিপের জ্ঞান অর্জন করতে পারেন। সেজন্য আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন। তো যাই হোক, আজকে আমি শেখাবো পুকুরে মাটি কাটার হিসাব। তো এই পুকুরে মাটি কাটার হিসাব বিভিন্ন জন বিভিন্নভাবে করে। তো আমি আপনাদেরকে শেখাবো সঠিক এবং সুন্দর এবং সহজ ভাবে। তো ভরাট বালির যে হিসাবে যেটা শিখিয়েছিলাম, ওইটা দিয়ে আপনি যে কোনো পুষ্কনির হিসাব করতে পারবেন। সেটা কেমন? সেটা হচ্ছে, একটা পুষ্কনি সাধারণত দৈর্ঘ্য প্রস্থ থাকবে এবং গভীরতা থাকবে। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান সমান আপনার সেফটি চলে আসবে, ঘনফুট চলে আসবে। শেষ, প্রতি ঘনফিট মাটির দাম বা বালুর দাম অনুযায়ী সেই টাকাটা গুণন দিয়ে দিবেন, আর টাকাও চলে আসবে, কত খরচ হবে বা হয়েছে চলে আসবে। কিন্তু আমি আজকে শিখাবো হচ্ছে একটা পুকুরে মাটি কাটার হিসাব। পুকুর সাধারণত যে ভরাটবালির হিসাবের থেকে একটু আলাদা, কারণ পুকুর যখন কাটা হয়, এটা আপনি ভেকু দিয়ে কাটেন কিংবা শ্রমিক দিয়ে, কোদাল দিয়েও কাটেন, যাই দিয়ে কাটেন না কেন, একে ঢালু দিতেই হবে। যদি একটা পুষ্কনি ঢালু না থাকে তাহলে ওই পুষ্কনিটা আর পার ভেঙে যাবে, বেশি দিন টিকবে না, যার কারণে অবশ্যই ঢালু দিতে হবে। আর এই ঢালু দেওয়ার একটা রেশিও আছে, সেটা আপনি দিতে পারেন 2:1 বা 1:25, হ্যাঁ, ইত্যাদি দিতে পারেন। তো আমরা এই 2:1ই দেব। এই 2:1 হলো, আপনি যদি এই 2 ফিট 1 ফিট 1:2 ধরি, 1 ফিট গভীরে যান, তাহলে আপনার 2 ফিট দৈর্ঘ্যটা কমে যাবে, প্রস্থটা কমে যাবে, অর্থাৎ ঢালু হবে, আস্তে আস্তে ছোট হয়ে আসবে। তো আপনাদের বোঝার জন্য আমি একটা পুকুরের চিত্র অঙ্কন করেছি। দেখুন, এই যে একটা পুষ্কনি, এই পুষ্কনিটা যদি আমরা ধরি যে এখানে একটা প্রথমে পুষ্কনি কাটা হয়ে গেছে, তাহলে আমরা দেখতেছি কি, এই যে একটা দৈর্ঘ্য হয়েছে, এবার নিচে গিয়ে আবার একটা দৈর্ঘ্য হয়েছে, একটা তল সৃষ্টি হয়েছে, যে তলের এই যে একটা দৈর্ঘ্য আছে, যে একটা প্রস্থ আছে, আর উপরের দৈর্ঘ্য প্রস্থ তো আছেই।
তো এখন আপনি যদি এখান থেকে এটা পরিমাপ করেন তাহলে পেয়ে যাবেন এটা কতটুকু, তারপর এটাও কাটলেন, মাপলেন, পেয়ে যাবেন। এরপর আপনি নিচে গিয়ে পুষ্কনিতে এখান থেকে এখানে ফিতা ধরে মাপলেন যে এখানে কতটুকু আছে, এখান থেকে এতটুকু ধরলেন, কতটুকু প্রস্থ আছে, দৈর্ঘ্য প্রস্থ জেনে গেলেন। এরপর আপনি প্রিজোমিটার সূত্র অনুসারে ডি হচ্ছে গভীরতা। যদি আমরা এটাকে 6 ফিট ধরি গভীরতা বা 5 ফিট, ডি সমান 5 ফিট গভীরতা, তাহলে এখানে এই d/6 এটা সূত্রের 6, এ হবে উপরে ভাগের যে ক্ষেত্রফলটা আছে এই দৈর্ঘ্য এবং প্রস্থর গুণন দিয়ে যেটা আসে সেই স্কয়ার ফিট, এবং বি হচ্ছে নিচের এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ গুণন করে যে স্কয়ার ফিটটা আসে সেটা, আর 4 হচ্ছে সূত্রের সি হবে হচ্ছে এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যকে গড় করে এই প্রস্থকে গড় করে যে ক্ষেত্রফলটা আসবে সেটা সি। এখন এই সূত্র অনুযায়ী আপনি যখন সমাধান করবেন হয়ে যাবে, মূল ক্ষেত্রফলটা চলে আসবে। কিন্তু এখন কথা হচ্ছে যে অনেকে জানতে চান যে পূর্বেই এই যে একটা জমি আছে যার দৈর্ঘ্যটা আপনি জানেন, ধরেন এই দৈর্ঘ্যটা আমরা এখানে ধরে নেই 60 ফিট, আর এই দৈর্ঘ্যটার নাম হবে x সমান 60, আর y হচ্ছে আমাদের প্রস্থ, এভাবে দিই y সমান প্রস্থ দেব আমরা 40 ফিট, এই চিহ্নটা অর্থ হলো ফিট বোঝায়। তো এখন এই যে দৈর্ঘ্য উপরের এটা কিন্তু আমরা এখান থেকে এখানে পরিমাপ করে পেলাম, এখান থেকে এটা পরিমাপ করে পেলাম। তো এই যে আপনি কিন্তু একটা জমি যার দৈর্ঘ্য আছে 60, প্রস্থ আছে 40, এভাবে ধরেন এই আয়তক্ষেত্র আছে, এই জমিটার আপনি পুষ্কনি কাটা হবে। তখন কাটার পর এখানে কত ঘনফিট সিএফটি মাটি কাটা হবে সেই হিসাবটা আপনার এখন জানা দরকার, এবং শ্রমিকদের সাথে একটা ডিলিংসে আসা দরকার। তখন আপনার এখানে একটা নিজেরও তো আইডিয়া লাগে। এখন সে বলল যে এখানে এত 1000 ফিট হবে, সেজন্য এত টাকা দিতে হবে, 1 লাখ দিতে হবে, 2 লাখ দিতে হবে, 50,000 দিতে হবে, সে তার হিসাব মতো করে আসবে। এখন আপনি তার এই হিসাব অনুযায়ী টাকা দিয়ে দিবেন, এটাই কি আপনার সঠিক হবে না? আপনার একটু জানা উচিত যে আসলে এখান থেকে কত হাজার ঘনফিট মাটি আসবে, এবং প্রতি 1000 ঘনফিট 5 টাকা হলে আমি তাকে কত টাকা দিব বা দেওয়া যায়, এই হিসাবটা কিভাবে আপনি বের করবেন। সেটা বের করার জন্য আপনাকে এখন তো অজানা, কারণ আপনি মাটি কাটার পর না এখানে দৈর্ঘ্যটা নিচ্ছে যে মাপতে পারবেন, প্রস্থ মাপতে পারবেন, কিন্তু এখন দৈর্ঘ্যটা বের করবেন কিভাবে আপনি? তাহলে আমার 5 ফিট গভীরে গেলে আমার দৈর্ঘ্য কত দাঁড়ায় এবং প্রস্থ কত দাঁড়ায় এটা আমার জানা দরকার। সেজন্য আমরা লিখতে পারি নিচের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্যটা কি হবে? নিচের দৈর্ঘ্যটা হবে এক্স মাইনাস এই যে আমরা 1:2, অর্থাৎ 1 ফিট নিচে গেলে 1 ফিট নিচে যাওয়ার পর আমাদের দৈর্ঘ্যটা 2 ফিট কমে যাবে, অর্থাৎ ঢালু হবে। সেজন্য আমরা 2 দিলাম, বা 2 যদি আমরা না দেই তাহলে এই ঢালুকে বা এই স্লোপকে আমরা প্রকাশ করলাম এস দ্বারা। তাহলে এস স্লোপ মানে 2 এর মান, আর ডি হচ্ছে তার গভীরতা হচ্ছে 5। তাহলে এখানে যদি আমরা এস দেই এবং ডি দেই, এরপর হচ্ছে গুণন হচ্ছে গিয়ে আপনার এটা কিন্তু 2 পাশে ঢালু আছে হবে, এই পাশে একটা যে একটা, সেজন্য 2 দিতে হবে। এই হচ্ছে আমাদের একটা সূত্র সাজাইলাম। তাহলে এক্স এর মান কত 60, এস এর মান কত 2, এটার সম্পর্ক গুণ, আর ডির মান হচ্ছে 5, আর এই 2 পাশে ঢালুর কারণে 2। এখন আপনারা যেটা করবেন, তাহলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, এরপরে 10কে আপনার গুণ দিলেন 2 দিয়ে, তাহলে আমাদের এখানে 60
মাইনাস 20, অর্থাৎ এখানে যদি 60 মাইনাস 20 দিই তাহলে 40 ফিট। তাহলে নিচের দৈর্ঘ্য হবে 40 ফিট। এখন আমরা প্রস্থটা বের করি। নিচের প্রস্থটা কি হবে? নিচের প্রস্থ এই সূত্র অনুযায়ী আমরা সাজাই, y মাইনাস এখানে স্লোপ d গুণন 2, y এর মান 40 মাইনাস s এর মান 2 গুণন d এর মান 5 গুণন 2। এটাকে যখন আমরা করব তখন এখানেও 20 আসবে, এখানে ঠিক হচ্ছে লিখেই নেই, মাইনাস 20, এই যাচ্ছে 20 ফিট। তাহলে আমাদের নিচের দৈর্ঘ্য, নিচে গিয়ে আমরা দৈর্ঘ্য পাবো 40, এরপর নিচের প্রস্থ পাবো 20। তাহলে কিন্তু আমরা নিচের দৈর্ঘ্য প্রস্থ জানতে পারলাম। এখন আমরা এই সূত্র কাজে লাগাবো। তার আগে কিন্তু আমাদের জানতে হবে এর মান, বির মান এবং সির মান। তো সেজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পুকুরের উপরিভাগের যে ক্ষেত্রফল, পুকুরের যে উপরিভাগটা আছে, এর সূত্রটা কি? এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এখন এর দৈর্ঘ্য কত? 60, উপরের দৈর্ঘ্য 60 গুণন 40। তাহলে এটা যখন আমরা গুণ দেব, আসবে হচ্ছে 2400 স্কোয়ার ফিট। তো এই স্কোয়ার ফিট হচ্ছে বর্গ ফিট বা বর্গ ফিট, ফুট। এত বর্গ ফুট আমরা পেলাম উপরে। এবার আর একটা দাঁড়ায়, সেটা হচ্ছে পুকুরের নিচের তলের ক্ষেত্রফল। তো নিচের তলের ক্ষেত্রফলটা কি? নিচে তো আমাদের একটা দৈর্ঘ্য প্রস্থ যে আমরা বের করতেছি, নিচের দৈর্ঘ্য 40, নিচের প্রস্থ 20। তাহলে এটাও দৈর্ঘ্য দিই, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমাদের এই যে নিচের দৈর্ঘ্য কিন্তু 40 এবং প্রস্থ 20 পেয়েছি, এটা বের করে নিলাম আমাদের সূত্র অনুযায়ী। তো এখন নিচের তলের ক্ষেত্রফল বের করবো হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণন দিয়ে। এর দৈর্ঘ্য কত পেলাম? 40 গুণন প্রস্থ হচ্ছে 20। তাহলে আমরা দেখি 40 গুণন 20 কত আসে। 40 গুণন 20 800 আসবে। তাহলে স্কোয়ার ফিট বা বর্গ ফুট। তাহলে আমরা উপরের ভাগের যে ক্ষেত্রফল এবং নিচের তলের ক্ষেত্রফল পেলাম। এখন আমাদের আরেকটা বিষয় বের করতে হবে, পুকুরের গড় ক্ষেত্রফল। পুকুরের মাঝে তো একটা স্পেস আছে, তাই না? এই লেভেল অনুযায়ী এখানে দৈর্ঘ্য প্রস্থ কিন্তু একটু আলাদা। তাহলে এই দুইটা দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ গড় করে যেটা পাওয়া যাবে সেটা পুকুরের গড় ক্ষেত্রফল। তাহলে পুকুরের গড় ক্ষেত্রফল হচ্ছে গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ। গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ। তো গড় দৈর্ঘ্য কিভাবে বের করবো? আমাদের দুইটা দৈর্ঘ্য পেয়েছি, আসলে উপরে 60, নিচে হচ্ছে 40। তাহলে 60 যোগ 40 ভাগ 2, গুণ চিহ্ন থাকবে। এখন গড় প্রস্থটা কি? উপরে প্রস্থ 40, নিচের প্রস্থ 20 ভাগ 2। তাহলে এখানে 100, 60 আর 40 কত হয়? 100, দুইটা ভাগ দিলে হবে 50। আর এখানে 40 আর 20 যোগ করলে হবে 60, এটা দুইটা ভাগ দিলে হবে 30। তাহলে এটার একটা ক্ষেত্রফল আসে, দেখি 50 গুণন 30। তাহলে এটা হবে 1500 স্কোয়ার ফিট বা বর্গ
ফুট, স্কোয়ার ফিট বা বর্গ ফুট। তো এখন উপরের ক্ষেত্রফল, নিচের ক্ষেত্রফল এবং গড় ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন মূল ক্ষেত্রফলটা বের করতে হবে। সেটা বের করার জন্য প্রিজোমিটার সূত্র অনুসারে পুকুরের মূল ক্ষেত্রফল। তাহলে আমরা কিন্তু ডির মান জানি, 6 তো আছেই, এর মান জানি, ডির মান জানি, সির মান জানি। তাহলে এই অনুযায়ী আমরা বসাবো। এখন তো ডির মান হচ্ছে আমাদের পুকুরের এই যে গভীরতা 5, 6 থাকবে। এর মান হচ্ছে এই যে আমাদের উপরি ভাগের ক্ষেত্রফল, অর্থাৎ 2400 যোগ বির মান হচ্ছে 800 যোগ 4, এই 4 থাকবে। সির মান হচ্ছে গড় ক্ষেত্রফল, যেটা এই যে আমাদের গড় ক্ষেত্রফল, গুণ চিহ্ন 1500। এখন স্টিল আমরা 5 রেখে দেই, 6 থাকবে, 2400 যোগ 800 যোগ, এখন এই 1500-কে আমরা 4-এর সাথে গুণ দেব। 4 গুণন 15, 6000। এখন এইগুলো সব যোগ করব, যোগ যোগ, তাহলে এটা যোগ করার পরে এদের একটা সম্পর্ক হবে, এগুলো গুণ চিহ্নের একটা সম্পর্ক এদের। তাহলে এখানে আসছে 9200, 9200। কারণ এই স্টেপে যেটা আমরা করব সরলীকরণ, এই যে আমরা 5 এর নিচে 6 আছে, এখন এই সংখ্যাটার নিচে 1 আছে, এটা কিন্তু আমরা জানি সাধারণ একটা ব্যাপার। তো সেই 1 থাকার কারণে আমরা যদি এখন এটাকে গুণ করে দেই, তাহলে এই 6 এখানে চলে আসে, এখানে 5 থাকে, গুণ চিহ্ন থাকে, আর 9200 এটা উপরে চলে যায়। এখন এই 9200-কে গুণন দেব আমরা 5 দিয়ে, ভাগ দেব 6 দিয়ে, তাহলে আসে হচ্ছে 7666 ফিট। আপনারা যদি চান আমি আরেকটা স্টেপ করে দিতে পারি, কিন্তু করে দিচ্ছি না, সরাসরি উঠাচ্ছি। এই 5 দিয়ে এই 9200 গুণন দিলাম, বা দেওয়ার পরে 6 দিয়ে সরাসরি ক্যালকুলেটর ভাগ দিয়ে আমরা যেটা আসছে সেটাই নিচ্ছি। তাহলে 7666.66 CFT। তাহলে 7666.66 CFT। এই যে দেখুন 7666.66 CFT। আবার করছি, $7,666.66। তাহলে এই যে 7666.66 এটা হলো সিএফটি, অর্থাৎ এই প্রশ্ন থেকে মোট মাটি কাটা হয়েছে বা হবে। তো এখন আমরা যদি এটা টাকার হিসাব বের করি, তখন আমরা কিভাবে বের করব টাকার হিসাব? টাকার হিসাব, টাকার হিসাব। টাকা হিসাব অনুযায়ী আমাদের এখানে যদি প্রতি সিএফটি 5 টাকা হোক বা 10 টাকা হোক, আমরা এখানে 5 টাকা হয়, তাহলে আমরা এই যে 7666.66 CFT তে কত টাকা হবে?
তাহলে আমরা এখানে এটা করতে পারি না, 7666.66 গুণন 5, তাহলে 7666.65 গুণন হইতেছে গিয়া 5। 38,333.33 38,333.33 টাকা, অর্থাৎ 38,000 টাকা লাগবে আপনার। 38,333.33 যেটা আসছে আমাদের, সে অনুযায়ী 38,333.33 টাকা লাগবে আপনার এই পুষ্করিণীতে এরকম একটা দৈর্ঘ্য প্রস্থের পুষ্করিণী খনন করতে বা মাটি কাটতে। তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল বা ক্লাস। তো আশা করি পুকুরে মাটি কাটার হিসাব আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, এটা আমি আশা করতে পারি। তো যদি আমার এই ভিডিওটি মধ্যে কোনো রকম আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আপনার বন্ধুদের এটা শেখার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই তাদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন। এই ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।